আজকে কন্যাশ্রী দিবস, কন্যাশ্রীর জন্মদিনের উদযাপন দিবস। 12 বছরের পূর্তি, কিশোরী মেয়েদের স্বপ্নের প্রকল্প, আত্মনির্ভরতার প্রকল্প এবং আত্মস্বাধীনতার প্রকল্প, আর্থিক স্বাধীনতার প্রকল্প। আজকে এই উদযাপন রাজ্যব্যাপী। কলকাতাতে রাজ্য স্তরের প্রোগ্রাম, আর প্রতিটি জেলাতে এই কর্মসূচি দিবস পালন করা হচ্ছে। আজকে কিছু কৃতি কন্যাশ্রীরা, তাদেরকে পুরস্কৃত করা হয়, সম্বর্ধনা জানানো হয়। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন তৈরি করে দিয়েছেন কন্যাশ্রী মেয়েদের জন্য। যারা কন্যাশ্রী হচ্ছেন তারা তাদেরকে এই স্বপ্নের মাধ্যমে দিদি তাদেরকে একেবারেই এগিয়ে দিচ্ছেন, ভবিষ্যৎটা তৈরি করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপুঞ্জে 2017 সালে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য বিশেষভাবে পুরস্কার নিতে গিয়েছিলেন, কারণ সারা ভারতবর্ষে একটি মাত্র প্রকল্প, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যেটা ইউনাইটেড নেশনসের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডটা পেয়েছে। ফলে একটা গর্বের দিন, গৌরবের দিন। প্রায় 15,000 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে এই প্রকল্পের জন্য, যেটা 2013-তে আরম্ভ হয়। এবং K1 আছে, K2 আছে, আবার K3ও আছে। অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনও যদি কন্যাশ্রী মেয়েরা করে, সেখানেও একটা আর্থিক সহায়তা রাজ্য স্তর থেকে আছে। অর্থাৎ K1 যে আছে, 8ম শ্রেণী থেকে যে মেয়েটি পড়ছে দ্বাদশ শ্রেণী অবধি, বছরে 1,000 টাকা করে পায়। আর তারপরে যেই 18 হয়ে যাচ্ছে, সে 25,000 টাকা পাচ্ছে, K2। আর তারপরেও যখন ও আর তার স্বপ্ন দেখছে আর আরো পড়াশোনা করছে, বাল্য বিবাহের বিরুদ্ধে লড়ছে, নিজের বিবাহটাও বন্ধ করছে, তখন কিন্তু এই কন্যাশ্রী আরো পড়াশোনা করার জন্য K3 তাদের জন্য তৈরি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন কিশোরী মেয়েরা, এই রাজ্যের মেয়েরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এত সুন্দর একটি তাদের ভবিষ্যৎ গড়ার একটা প্রকল্প করেছেন। আমরা শ্রদ্ধা এবং নমস্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রী।